গতকাল হঠাৎ আমি পৌঁছে গেলাম একখানে, আর সেখানে গিয়ে দেখি যে একটা মুক্ত মঞ্চে নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশন চলছে। নৃত্যশিল্পীরা তাদের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে দর্শককে মাতিয়ে তুলছে, কিন্তু আমি বুঝতে পারলাম না যে এটা মেলা নাকি কোনো ক্লাবের অনুষ্ঠান। আর পাশেই আমি দেখতে পেলাম যে এক চিত্রকলা চিত্রশিল্পীদের ছোট ছোট ক্ষুদির শিল্পীদের সেই চিত্রকলা যেগুলো দর্শক সাধারণকে দেখানোর জন্য এখানে দেওয়ালে সাটিয়ে দেওয়া হয়েছে। অসাধারণ কুখ্যাত বিখ্যাত প্রখ্যাত চিত্রশিল্পীদের সেই চিত্রশিল্প এখানে দেওয়া হয়েছে। আর পাশেই আমি পৌঁছে গেলাম একদম খুকশিয়া পার্কে। আর ভিতরেই বসে আছেন দুজন সিকিউরিটি গার্ড। তারা যেন সচরাচর দেখছেন যে এই পার্কের ভিতরে কোথাও যেন কেউ দুর্ঘটনা না ঘটায়। আর এদিকেই চোখ তাকাতেই আমি দেখতে পেলাম যে একদল নৃত্যশিল্পী মঞ্চের ওদিক থেকে এদিকে দৌড়ে ছুটে আসছে, কিন্তু আমি বুঝতে পারলাম না ব্যাপারটা হচ্ছে কি। আসলে আমি এটাই এখনও পর্যন্ত বুঝতে পারলাম না যে এটা মেলা নাকি কোনো ক্লাবের অনুষ্ঠান, নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান, নাকি অন্য কিছু, নাকি মিলন মেলা। তারপরেই আমি যখনই চোখ ফেরাই তখনই এদিকেই দেখতে পেলাম সেই 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 জিভে জল। চোখ ঘোরাতেই নজরে পড়ে পিসিচন্দ্র জুয়েলার্সের শোরুম, যেখানে তারা ওপেন মুক্ত মঞ্চে শোরুম খুলে বসে আছে। আবার মঞ্চের দিকে চোখ ফেরালাম, সেই ছারফি কারফিদের নিয়ে আলোকসজ্জায় মেতে উঠেছে, কিন্তু আমি বুঝতে পারলাম না যে এটা হচ্ছেটা কি। আর এদিকেই সেই দেখতে পেলাম বিখ্যাত ইয়ার ক্যান্ডি, যেগুলো যে কোনো মেলা অনুষ্ঠান বা যেখানেই আপনি যাবেন না কেন তাদেরকে আগে দেখতে পারবেন এই এয়ার ক্যান্ডিগুলো। আর পাশেই আমি দেখতে পেলাম যে সেই ছোট্ট একটি চিড়িয়াখানার মধ্যে শিম্পাঞ্জিগুলো কীভাবে লাফালাফি করছে। তাদের লাফালাফি দেখে আমি অনেকটা আপ্লুত হই এবং নিজেকে ধন্য বলে মনে করি যে এইরকম একটা ছোটোখাটো মেলা অনুষ্ঠানেও এইসব চিড়িয়াখানায় এই শিম্পাঞ্জিদের লাফালাফি দেখতে পাওয়া যায়। আমি খুবই খুশির সঙ্গে তাদের ভিডিও করতে থাকি। পরে বুঝতে পারলাম যে এগুলো কোনো শিম্পাঞ্জি নয়, এগুলো হচ্ছে আদরের নন্দদুলাল। চোখ ঘোরাতেই দেখতে পাই ছোটা ভীম তার পরিবারকে নিয়ে সপরিবারে এসেছেন ছোট ছোট ছুগুদে বাচ্চাদেরকে মনোরঞ্জন দিতে, কারণ তারা সবসময় ছোট ছোট বাচ্চাদের মনোরঞ্জন দিতেই ব্যস্ত থাকেন এবং নিজে আনন্দ পেতে থাকেন। আর এদিকেই আমি আবারও সেই দেখতে পাই চিড়িয়াখানার দিকে যখনই তাকাই দেখি সেই আদরের নন্দদুলালগুলো আবার সেখানে বেশি বেশি করে লাফালাফি করছে। তারপরেই দেখতে পেলাম সেই রাজার রাজকন্যাকে, যে নিজে একটি স্কুটি চালাচ্ছেন, কিন্তু মনে হয়েছে সেটাতে শান্তি পাচ্ছেন না বা খুশি হতে পারছেন না, সেজন্য সে এদিক ওদিক তাকাচ্ছে আর মনে মনে ভাবছে আমার থেকে তারা হয়তো বেশি আনন্দ পাচ্ছে, আমার থেকে তারা হয়তো বেশি মজা করছে। এতক্ষণ ঘোরাঘুরির পরে আমি যখন বাইরের দিকে তাকাই তখন আরও অন্য কিছু অনেক কিছুই দেখতে পাই, যেহেতু আমি নিজে বুঝতে পারছিলাম না যে এটা হচ্ছেটা কি। আর এদিকে আমি পাশেই দেখতে পাই যেখানে মানুষ বিনা নিমন্ত্রণে খেতে আসে, কিন্তু খাওয়ার পরেই যখন তার মনে পড়ে যায় যে এখানে বিনা নিমন্ত্রণে খাওয়া যায়, কিন্তু খাওয়ার পরে এখানে পেমেন্ট দিতে হয়। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমি ক্লান্ত বোধ মনে করি এবং মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমি ভিডিও করতে থাকি এবং এই মেলার বিশেষ বিশেষ আকর্ষণীয় জিনিসগুলোকে ক্যামেরাবন্দি করে তোলার চেষ্টা করি। এরপরেই আমার নজরে পড়ে আসে সেই ফুচকা ও নলডুরির দোকান, আর সঙ্গে তো থাকছে এয়ার ক্যান্ডি, যেগুলো প্রত্যেকটা মেলায় পাওয়া যায় এবং খুবই সুস্বাদু বলে মনে হয়, কিন্তু আমি আমার ক্যামেরা করতে ছাড়ি না। তারপরেই আমি মেলার চারিদিকে শুধু ক্যামেরা নিয়ে এদিক থেকে ওদিকে ছোটাছুটি করি এবং আবার মঞ্চের পাশে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ভিড় এতটাই বেশি ছিল যে মঞ্চের কাছে পৌঁছানো অতটা সহজ ছিল না আমার পক্ষে। যেহেতু আমি একাই গিয়েছিলাম এবং আমার কোনো সাথী সঙ্গ না থাকায়, আমার কোনো সহপাঠী না থাকায় আমি নিজেকে দুর্বল বোধ মনে করি এবং মঞ্চের খুব পাশে যেতে না পেরে আমি মঞ্চের দূর থেকেই ভিডিও করার চেষ্টা করি এবং সেই মঞ্চের সামনে যে দর্শক সাধারণ অর্থাৎ অডিয়েন্স এসেছেন, মানুষের ভিড় এসেছে, সেই ভিড়টাকে একটু ক্যামেরাবন্দি করে তোলার চেষ্টা। সবশেষে মেলার মাঠে এই ক্লাবের অফিসটি দেখে আমি বুঝতে পারি যে এটা সাপ্টিবেরি অগ্রদূত সংঘের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান। এটা কোনো মিলন মেলা বা মেলা নয়। ছোট্ট ভ্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।